আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। আজকের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের বেসিক শিখব। সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, ডিজিট। প্রথমে আমরা দেখি সংখ্যা পদ্ধতি কাকে বলে। 1 নম্বর, কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। যেমন আমরা সাধারণত ডেসিমেল নাম্বার সিস্টেম ব্যবহার করি, তাই না, যেখানে 0 থেকে 9 পর্যন্ত কি থাকে, ডিজিট থাকে। যদি আমি একটু এক্সাম্পলের মাধ্যমে দেখাই যে 0 থেকে 9 পর্যন্ত কি থাকে, ডিজিট থাকে। 0 থেকে 9 পর্যন্ত ডিজিট থাকে। এখন এই ডিজিট দ্বারা আমরা কি করব, একটা ডেসিমেল নাম্বার তৈরি করি, তাই না। যেমন ধরো 125, আবার 20, আবার 40, অর্থাৎ 1 একটা কি এখানে ডিজিট ব্যবহার হয়েছে, এখানে 2 একটা ডিজিট, 5 একটা ডিজিট। এই তিনটা ডিজিট মিলে তৈরি হয়েছে কি একটা ডেসিমেল নাম্বার সিস্টেম। আমরা একটা কি তৈরি করছি, নাম্বার সিস্টেম, নাম্বার তৈরি করছি, তাই না। আবার এই যে 2 একটা কি ডিজিট, 0 একটা ডিজিট, 4 একটা ডিজিট, 0 একটা ডিজিট, এই যে এইটাকে মিলে আবার একটা কি করছি, আমরা একটা নাম্বার তৈরি করছি, তাই না। ওকে, তাহলে 40 একটা নাম্বার, 20 একটা নাম্বার, 125 একটা নাম্বার। তাহলে আমরা বলতে পারি এগুলা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। কিভাবে লিখলাম আমরা, ডেসিমেল নাম্বার সিস্টেমে লেখা হয়, তাই না। সংখ্যা পদ্ধতি তো জানলাম, এবার সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে আমরা জানব। সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার। নাম্বার 1 নন পজিশনাল নাম্বার সিস্টেম, নাম্বার 2 পজিশনাল নাম্বার সিস্টেম। এখন আমরা জানব নন পজিশনাল নাম্বার সিস্টেম কি। যে সংখ্যা পদ্ধতিতে ডিজিটের অবস্থান পরিবর্তন হলেও তার মান পরিবর্তন হয় না, তাকে নন পজিশনাল নাম্বার সিস্টেম বলা হয়, তাই না। অর্থাৎ এখানে বলেছে যে ডিজিটের অবস্থানের যদি পরিবর্তন হয় কিন্তু তার কোনো মানের পরিবর্তন হবে না, সেটাই হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। যেমন রোমান নাম্বার সিস্টেম, যেমন ধরো যেমন রোমান নাম্বার সিস্টেম। যদি আমরা এর এক্সাম্পল একটা দেই, কেমন হয় দেখো। এটা হচ্ছে রোমান নাম্বার, এটা একটা কাঠির মতো, তাই না। একে বলা হয় ডেসিমেলে 1, তাই না। আবার 2টা কাঠি মানে কি 2, অর্থাৎ এর কি হচ্ছে, ডিজিটের অবস্থানের পরিবর্তন হচ্ছে কিন্তু মানের পরিবর্তন হচ্ছে না। যদি একটু ভেঙে দেই, দেখো এই একটা কাঠি মানে কি, একটা কাঠি মানে 1, আর একটা কাঠি মানে কি 1, তার মানে কি 2। অর্থাৎ এখানে দেখো 2টা কাঠি, তাই না, 2টা কাঠি আছে, অবস্থানে পরিবর্তন হলেও এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না, সেটাই হচ্ছে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা আরও কিছু উদাহরণের মাধ্যমে দেখি যে রোমান সংখ্যাতে আমরা ভি, এই ভি দ্বারা কি বোঝায়, 5, তাই না। এটা একটা কি ডিজিট, এর অবস্থানে পরিবর্তন হচ্ছে কিন্তু মানের পরিবর্তন হচ্ছে না। আবার এক্স আমরা লিখতে পারি 10, এটা যেটা কিনা রোমান সংখ্যা, এর ডিজিটের আমরা পরিবর্তন করছি কিন্তু এর মানের কোনো পরিবর্তন হয় নাই, রাইট। আবার যদি এরকম থাকে যে 1টা 2টা 3টা কাঠি 3, এর কোনো অবস্থানে পরিবর্তন হয়েছে, কেমন করে হয় 3টা, আমি একটু দেখাই যে একটা কাঠির জন্য 1, আর একটা কাঠির জন্য কি 1, আর একটা কাঠির জন্য 1, তাহলে ইকুয়াল কত 3। অর্থাৎ আমি ডিজিটের যদি পরিবর্তনও করি আমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাই না। এটাই হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। এখানে ডিজিটের অবস্থান পরিবর্তন হচ্ছে, মান একই থাকতেছে, রাইট। আমরা নন পজিশনাল সম্পর্কে ধারণা লাভ করলাম। এবার আমরা জানবো পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেম কি, কাকে বলা হয়। যে সংখ্যা পদ্ধতিতে ডিজিটের অবস্থানের উপর মানের পরিবর্তন হয় তাকে পজিশনাল নাম্বার সিস্টেম বলে।
তাই না? এই কথাটার মানে কি আমরা একটু যদি এক্সাম্পলের মাধ্যমে দেখি, যে তাহলে বলা হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে ডিজিটের অবস্থানের উপর মানের পরিবর্তন হয় তাকে পজিশনাল নাম্বার সিস্টেম বলে। যেমন হতে পারে ডেসিমেল নাম্বার সিস্টেম। আমি একটু লিখে দেই, ডেসিমেল নাম্বার সিস্টেম। এখন ডেসিমেল নাম্বার সিস্টেমের উপর মানের কিভাবে পরিবর্তন হয়। ধরো আমি একটা সংখ্যা লিখলাম 345, তাই না? একে যদি একটু ভেঙে দেই, আমি একটু ভাঙি 345কে, একে লিখলাম 300 প্লাস 40 প্লাস 5, তাই না? আমরা বলার সময় বলেছি যে 345, কিন্তু এটাই আমরা ভেঙে লিখছি যে 345। এখন পজিশনাল নাম্বার সিস্টেম কীভাবে এই পজিশনটা পরিবর্তন করে সেটাই দেখার বিষয়, তাই না? এখানে ডিজিটের উপর অবস্থানের মান পরিবর্তন হয়েছে। দেখো এ কোন প্লেসে আছে, 1 প্লেসে, 40 কোন প্লেসে আছে, 2 প্লেসে, তার মানে কি দশকের ঘরে আছে, তাই না? অর্থাৎ 2 প্লেসে আছে। এবার 300টা কোন প্লেসে আছে, এটা শতকের ঘরে আছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এখানে ডিজিটের অবস্থানের উপর মানের পরিবর্তন হচ্ছে। তো আরেকটু ভালো করে দেখাই, যে ধরো আমাকে এরকম একটা সংখ্যা আছে 455, এটা একটা কি 5 একটা ডিজিট কোন প্লেসে আছে, 1 প্লেসে আছে। আমি একটু লিখে দিচ্ছি 1 প্লেস। এটা 55, এবার দুটো মিলে কি হচ্ছে, 2 প্লেসে যাচ্ছে না, অর্থাৎ দশকের ঘরে যাচ্ছে, তাই না? আমরা লিখতে পারি 10 প্লেস। আবার 455, অর্থাৎ এখন দেখতে পাচ্ছি যে এখন আমার 100-এর ঘরে যাচ্ছে, তাই না? তাহলে আমরা একে লিখতে পারি যে 100 প্লেস, তাই না? দ্য 100 প্লেস লিখতে পারি, 100 প্লেস। তাহলে 5 আছে 1 প্লেসে, আবার 55 আছে 10 প্লেসে, মানে দশকের ঘরে। আবার এই যে 400 কোথায় আছে, 100-এর ঘরে। তাহলে এটাও যদি এর মতো আমি যদি একটু ভেঙে দেই, যে 400 প্লাস 50 প্লাস 5, অর্থাৎ এখানে ডিজিটের উপর শুধুমাত্র মানের পরিবর্তন হয়েছে, আর কিছুই পরিবর্তন হয়নি, রাইট? এটা আছে 1 প্লেসে, এটা আছে 10 প্লেসে, এটা আছে 100 প্লেসে। তাহলে আমরা আশা করি যে পজিশনাল সংখ্যা পদ্ধতিটা বুঝতে পারছি, রাইট? এখান থেকে এমসিকিউ এবং 1 মার্কের কোশ্চেন হয়ে থাকে, সংজ্ঞা, এই টাইপের কোশ্চেনগুলো হয়ে থাকে। এখন আমরা জানবো ডিজিট কি, ডিজিট কাকে বলা হয়। আমি একটু বলি যে সংখ্যা গঠনের জন্য ব্যবহৃত প্রতীককে ডিজিট বলে। তাহলে সংখ্যা গঠনের জন্য ব্যবহৃত প্রতীককে ডিজিট বলা হয়, এখন ডিজিট কি হতে পারে? ডিজিট 0 থেকে 9 পর্যন্ত এগুলা কি ডিজিট। এগুলো হচ্ছে ডেসিমেল ডিজিট। এই ডেসিমেল কথাটার অর্থ কি, যেটা কিনা দশমিক, তাই না? দশমিক সংখ্যা। এই 0 থেকে 9 হতে পারে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে 10টি অঙ্ক, সেটাই কি দশমিক বা ডেসিমেল নাম্বার, তাই না? তাহলে এই 10টি কিন্তু আমরা ডিজিট নিয়ে কি করি, সংখ্যা গঠন করি। ধরো আমি একটা সংখ্যা তৈরি করব যে 125, এখানে কি ডিজিট আমি ইউজ করছি, একটা ডিজিট ইউজ করছি আমি হচ্ছে 1, একটা ডিজিট ইউজ করছি
2 একটা ডিজিট আমি ইউজ করছি এবং 5 একটা ডিজিট ইউজ করছি, তাই না? তাহলে আমরা ডিজিট গঠন করলাম কিছু, কিন্তু একটা সংখ্যা গঠন করলাম ডিজিট দ্বারা, তাই না? এবার আরেকটা সংখ্যা আমরা গঠন করে দেখি, 450। এই সংখ্যাটা আমরা গঠন করলাম। আমরা এখানে কি কি ডিজিট ইউজ করছি? আমরা এখানে একটা ডিজিট ইউজ করছি হচ্ছে 4, একটা ডিজিট ইউজ করছি আমরা 5, একটা ডিজিট ইউজ করছি আমরা 0। তাহলে আমরা ডিজিট সম্পর্কে বুঝলাম যে ডিজিট দ্বারা আমরা সংখ্যা গঠন করে থাকি, তাই না? যেমন ডেসিমেল ডিজিট 0 থেকে 9 পর্যন্ত, এই সংখ্যাগুলাই হচ্ছে দ্বারাই আমরা বড় বড় ডিজিটগুলো বড় বড় সংখ্যাগুলো আমরা তৈরি করে থাকি। আজ এ পর্যন্তই। আজকে আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এবং ডিজিট সম্পর্কে বেসিক ধারণা শিখলাম। পরের ক্লাসে আমরা বেস এবং নাম্বার সিস্টেমগুলো বিস্তারিত শিখব। আমি বলে দেই, পরের ক্লাসে বেস এবং নাম্বার সিস্টেম শেখাবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।